কর্নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদের আজকে একটা নোটিশ, একটা খবর এসেছে। ইউপি দেখো বিভিন্ন রাজ্যে বর্তমানে দেখো আজ যে 25-26 সালটা হচ্ছে শিক্ষকদের ক্ষেত্রে বা যারা টিচারের জন্য, শিক্ষক হওয়ার জন্য প্রিপারেশন ছিল তাদের জন্য খুব একটা সুবর্ণ সুযোগ। কেন? দেখো, রাজ্য সরকারের পরীক্ষা হবে, তার সঙ্গে বিহারও পরীক্ষা আছে, তার সঙ্গে ইউপিতেও তোমার পরীক্ষা। দেখো, একটা নোটিশ এসেছে, নোটিফিকেশন মানে পেপারে নিউজ দিয়েছে। তার সঙ্গে ঝাড়খণ্ডও পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তোমাদের আমি দেখাচ্ছে। তো তাহলে সেইভাবে তোমরা একটা ইউপি দিয়েছে, ইউপিতে খবর এসে নিউজে যেটা তোমাদের এদের ভোট আছে, ইলেকশন আছে, তাই সেইভাবে শিক্ষকদের ভর্তি দিয়েছে। हिंदी दीजिए। देखा जाए तैयारी केंद्र सरकार के साथ हुई बैठक में यूपी सरकार ने दी কার্যালয় যোজনা মানে কেন্দ্র সরকার সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে ইউপি সরকার, ইউপি যে যোগী আদিত্যনাথ আছে সেখান থেকে টিচার নিয়োগ হবে। বলছে ইউপি মে মার্চ तक वो 2 लाख শিক্ষক কি ভর্তি হোগি। মার্চ মানে 2026 সালে মার্চ মাস মতো 2 লাখ শিক্ষক ভর্তি হবে। দেখো, সেটা আমি নিয়েটা তোমাদের বাংলা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তা খুব একটা সুবর্ণ সুযোগ, বিভিন্ন পদে এবং কত পদে আছে। এবং বলে যে হর চয়ন में 65,000 শিক্ষক কি নিযুক্তি হোগি। এটা আমি তোমার বাংলা করে দিচ্ছি। বাংলা দেখো, বলছে প্রস্তুতি, মানে বলছে কেন্দ্র সরকারের নিয়ে বৈঠক, ইউপি সরকার দিব্য কর্মসূচি করেছেন, মানে একটা কর্মসূচি তৈরি করেছে। ইউপিতে মার্চ মাস পর্যন্ত 2 লক্ষ শিক্ষক ভর্তি করবেন, মানে 26 যে মার্চ মাস আছে সেখানে 2 লক্ষ কর্ম ভর্তি হবে। দেখো, অজিত কুমার লখনৌ উত্তরপ্রদেশ চাকরি পাওয়া, ঠিক আছে। এখান থেকে যে প্রতি হর ধাপে মানে প্রতি ধাপে 65,000 শিক্ষক হবে। তারপরে নভেম্বর থেকে শুরু হবে প্রক্রিয়া। রাজ্য সরকার তার রিপোর্ট পেশ করেছেন। যে অবস্থায় স্থান পদগুলিতে ভর্তি করা প্রক্রিয়া নিয়মাবলী শুরু হয়েছে মার্চ মাসে 2026 পর্যন্ত পদগুলি ধাপে ধাপে পূরণ করা হবে। তার মানে হচ্ছে 2026 সালে মার্চ মাসে এই নিয়োগ হবে এবং তাদের নভেম্বর থেকে ধাপে ধাপে প্রক্রিয়া শুরু হবে। সূত্রগুলো বলছে এই ভর্তি প্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে। সমান সমান সংখ্যক বন্টন করা 3 ধাপে হবে। তার সংখ্যা যেটা তার 3 ধাপে শুরু হবে। মানা যাচ্ছে কি হার বা কাছাকাছি কি হারবার মানে প্রতিবারে 65,000 করে ভর্তি হবে। ঠিক আছে। তার পদের শিক্ষক বলছে টোটাল দেখো 1,93,862 সিট আছে। তার মধ্যে যে মিডিয়াম মানে কি তোমার যে মাধ্যমিক, যেখানে মাধ্যমিক আছে 3,000, তোমার এখানে হিন্দিতে আছে, ইংলিশে মাধ্যমিক, এখানে মাধ্যমিক দিয়েছে। তো মাধ্যমিক স্তরে আছে 3,872। দেখো আমি দেখাচ্ছি আবার। তার প্রাথমিক শিক্ষক হবে 1,81,276, তার মানে প্রাথমিক শিক্ষক সবথেকে বেশি নিয়োগ হবে। তারপর আছে তোমার সিনিয়র মানে উচ্চ মাধ্যমিক, যেখানে 8,714টি পদে নিযুক্তি হবে। ঠিক আছে, এখানে তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন পদে নিয়োগ হবে। কি বলছে 3 ধাপের শিক্ষক ভর্তি প্রক্রিয়া হচ্ছে সরকার প্রস্তুতি। হাজারের কাছে মানে 4,000-এর কাছাকাছি এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষক পদ নিয়োগ হবে। ঠিক আছে, 3টা পদ হবে বছরে। 2018 সালে ছিল শেষ নিয়োগ, মানে নিপিতে 2018 সালে শেষ নিয়োগ ছিল। পদাসে 2018 সালে ধাপে 1,37,500 প্রথম নিয়োগ দেওয়া হয়েছিল। সেখানে যে 2008 সালে সেখানে ধাপে ধাপে 1 লাখ, তোমার যে 1,37,500 শিক্ষক নিয়োগ হয়েছিল। প্রাইমারি শিক্ষক নিয়োগে দেওয়া হয়েছিল। সে বছর শিক্ষকের মুক্তি দেওয়া হয়েছে। তারপর সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে শিক্ষা দেওয়া হয়েছে তার মুক্তির জন্য ছাড় দেওয়া হয়েছে এবং এর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তার আদেশেই অধীনে একটি রায় যে 68,500 শিক্ষক নিয়োগ করা হয়েছে। আবার 69,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে, যদিও 690টি ভর্তি পদে বিচার হয়েছে, ক্ষেত্রে সুপ্রিম আলাদা রয়েছে। যাই হোক, তোমার দেখো এটা যে আমাদের 38 এবং যে বিভিন্ন পদে শিক্ষক আসতেছে। দেখো এখানে যে 25-26 সকল স্তরের শিক্ষকদের সংখ্যা পদ বেশি। কক্ষ 1 থেকে 5 পর্যন্ত রয়েছে। তোমার যে কক্ষ এখান দিয়ে আছে, ভালো করে দেখো। ক্লাস 1 to 5 হবে 1,81,276টি পদ এবং মিডিয়াম মাধ্যমিক হবে 6 to 8 3,872। সিনিয়র মানে উচ্চ মাধ্যমিক হবে 9-10 ধরে, তোমার 9-10 যেখানে হবে 8,774 পদ। তাহলে ভালো বুঝে। তাহলে কি হলো এখানে 1 to 5, এখানে 1 to 5 যেখানে যেখানে 1,81,000 সবচেয়ে বেশি হবে। তারপরে যে তারপরে মিডিয়াম যে এখানে মানে 6 to 8 হবে তোমার 3,872 এবং সিনিয়র মানে 9-10 হবে সেখানে 7,814টি পদে সেখানে ভ্যাকেন্সি হবে। ঠিক আছে। তা ভালো করে যারা প্রিপারেশন নিচ্ছে ভালো। এখানে যদি আদার স্টেট এখানে ওখানে এখন নোটিশ আসেনি, সেখানে কি হবে আদার স্টেটের জন্য কি হবে। কিন্তু বাট যেহেতু ভর্তি হচ্ছে তোমার বাদ থেকেও তোমরা যারা প্রিপারেশন তারাও এটা এখানে প্রিপারেশন নিবে সেখানে। ঠিক আছে। তা ভালো সুযোগ 2025-26 অনেক পরীক্ষা হবে। ঠিক আছে, আমি বললাম যে বিপিএসসি আছে, তোমার ওয়েস্ট বেঙ্গলে নতুন আসার সম্ভাবনা আছে। 2000 আবার ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট হবে বলছে মার্চের মধ্যে, রাজ্য সরকার বলে দিয়েছে, কোর্ট থেকে আদেশ দিয়েছে। তারপরে বিপিএসসি আছে, তার ঝাড়খণ্ড আছে। তার মোটামুটি একটা পরীক্ষা করো, তাই একটা ভালো প্রিপারেশন নাও যাতে সবকিছু পরীক্ষা তোমাদের অ্যাকশন হতে। তাই ঠিক আছে, ভালো প্রিপারেশন থাকো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।